আসসালামু আলাইকুম। আমরা কোথায় আছি? এখন চেন্নাইয়ের বহুল ব্যস্ত প্লেন্স রোডে রয়েছি। এটা অ্যাপোলো হসপিটাল থেকে মাত্র 600 মিটারের মধ্যে। হ্যাঁ, বাঙালি এক হোটেলে আছি আমরা। এখানে দেখা হয়েছে আমরা তারের কাছে আসছি, আমাদের বন্ধু। আমরা তিনজনে আমাদের 91 ব্যাচের। পলাশ এবং হ্যাঁ। পলাশের ছোট বোন হ্যাঁ। খেতে আসছে, আমরা তাকে খাবার দেখতে আসছি যে কি খাচ্ছে ওরা। এখানে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছি। এবং পলাশের এই হ্যাঁ। হাসি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে, কারণ আমরা সবসময় দেখি পলাশ মানেই হাসির মূর্ছনা। তো আসলে আমার খুবই সৌভাগ্য মনে করছি যে এইখানে বসে একসঙ্গে দুজন বন্ধুকে পেয়ে গেছে, আতিক এবং পলাশ, আতিক এবং তারেক। তো যাই হোক, আচ্ছা, বন্ধুরা, তোমার বাড়ি কোথায় বলো? আমার দেশের বাড়ি ঝিনাইদহ। হ্যাঁ, ঝিনাইদহ থেকে পাস করেছে আমাদের জুলকা নাইমের ক্লাস ফ্রেন্ডও, প্লাস ওর একটা পরিচয় আমি এখানে দিই। ও মেডিকেলের যত তোমাদের যদি কোনো মেডিকেলের সাপোর্ট দরকার পড়ে, মেডিকেলের যে কোনো ধরনের সাপোর্ট এখানে ডাক্তার ভিজিট থেকে শুরু করে সব কিছু ও সাপোর্ট দিতে পারবে। ও থাকে কলকাতা সেটেল। ভিসা করার জন্য আয়ুষ অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে হোটেল বুকিং, ট্রেন ক্লেম, মানি এক্সচেঞ্জ, যে কোনো পারপোজে বন্ধুদের জন্য এইটা সবসময় সর্বোচ্চ আমার দিক থেকে যে কোনো ডিসকাউন্ট থাকবে সেগুলো আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এই বিষয়ে কোনো অসুবিধা নেই। আর এছাড়াও আমাদের দেশের যদি গরিব মানুষ, যারা একটু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, যারা স্বল্প করে যে ভালো ট্রিটমেন্ট পেতে চায় ইন্ডিয়াতে, কলকাতার বাইরে, আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তো আমি বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই, কারণ ইন্ডিয়াতে দীর্ঘদিন পরে দুই বন্ধুকে একসঙ্গে পেয়ে গেছি। এটা আমার কাছে সোনার সঙ্গে সোহাগা পাওয়ার মতো। আচ্ছা, আরেকটা কথা সকলের জন্য বলতেছি তোমার, ইদানিং আমরা ফেসবুকে দেখি যে বাংলাদেশিদের জন্য সমস্যা করতেছি ইন্ডিয়া। আসলে কি এটা সত্যি? তো এগুলোতে তোমরা হয়তো দেখছো, যেটা ইউটিউবের গল্প, এর কোনো বাস্তবতা নেই। তোমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় আসতে পারো। কলকাতায় কোনো সমস্যা নেই, কলকাতা বলো, চেন্নাই বলো, কোনো অসুবিধা নেই। আর চেন্নাই তো এমন একটি সিটি যেখানে সকল ধর্মের মানুষের একটা ঐকান্তিকতা আছে, যেখানে ধর্ম থাকে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাতে। এখানে শুধুই তামিল মানুষ, ভারতীয় পরিচয়, ফরেনারদেরকেও এখানে ওয়েলকাম করা হয়, কারণ এটা বলা হয় সিটি অফ ট্রিটমেন্ট। এটাকে বলা হয় হেলথ হাব অফ এশিয়া। তো তোমরা যে কোনো সময় আসতে পারো। এটা একদম সিকিউর সিটি। পাশাপাশি সিটি অফ জয় বলা হয় কলকাতায়। কিছু ন্যারো মাইন্ডেড লোক সব জায়গায় থাকে, কিন্তু তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটি কথা বলে দিই, ইদানিং বেনাপোলে ভিড় কম আছে। তোমরা যারা আসবে অবশ্যই 4টের মধ্যে বর্ডার ক্রস করার চেষ্টা করো, কারণ সন্ধ্যা হলে এক শ্রেণীর ধান্দাবাজ চিটার বাটপার আছে, ওরা ডেকে নিয়ে সাইডে নিয়ে টাকা পয়সা কেড়ে নিচ্ছে। এসব পুলিশের ইনফর্ম করা আছে। তো তারপরে তোমরা পারলে এই রিস্কটা নেবে না। 4টের মধ্যে বর্ডার ক্রস করে অন্তত বনগা বর্ডারে থেকে তোমার বনগা যে স্টেশন রয়েছে বাস স্ট্যান্ডে 4:30-র মধ্যে ইন করার চেষ্টা করো, অবশ্যই তারপরে নয়। এটা মনে রেখো। আর এনি সাপোর্ট তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইন্ডিয়াতে ট্রিটমেন্টের ব্যাপারে সমস্ত সহযোগিতা থাকবে। ওকে, থ্যাংক ইউ। বাই। সবজি খুব টেস্টি, পনির সবজি। এই তো পনির বন্ধু খাওয়াইতেছে। এলো ব্রহ্মপুত্র বাঙালির খাবার।